মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী চিন্তা করলেন তায়েফে আর থাকবো না, যেহেতু তায়েফের লোকেরাও আমার কথা বুঝলো না, তায়েফের লোকেরাও ইসলাম গ্রহণ করবে না, আল্লাহর নবী রওনা হয়ে যাবে। এই সময় তায়েফের দুষ্ট লোকগুলা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে, যে মাসুম বাচ্চাগুলা নবীকে জানে না, আল্লাহকে জানে না, কে তাদেরকে বানিয়েছে জানে না, তাদের কচি মনের ভিতরে যা ঢুকায় দেয় তাই নেয়, তাদের জেহেনের ভিতরে যা বসায় দেয় তাই গ্রহণ করে। ছোট্ট 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 বাচ্চাগুলাকে ডাক দেয়া বললো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, তোমরা জানো না একটা পাগল আছে, পাগলের সঙ্গে তোমরা পাগলামি করো। ওই যে দেখো একজন পাগল দেখা যায়, যাও ওই পাগলকে গিয়ে তোমরা পাথর নিক্ষেপ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত নেওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার জন্য, দেখার জন্য। মক্কাতে আসার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর ঘরে মেহমান হলেন। প্রথম দিন হযরতে আলী তাকে মেহমানদারি করলেন, দ্বিতীয় দিন আবার ঠিক তেমনি ভাবে কাবার দরজার কাছে এসে বসে থাকে, কিন্তু কাউকে কাছে জিজ্ঞাসা করে না। মুসলমান ভাইরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, দেখে লোকটা আবার এরকম ভাবে আগের দিনের মতো এরকম নতুন একজন লোক মেহমান দেখা যায়। তাকে মেহমানদারি না করলে খারাপ দেখা যায়, আজকেও তার জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করি। হযরতে আলী তাকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নেওয়ার পর তার জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করলেন, ঘুমানোর জন্য সুন্দর বিছানার ব্যবস্থা করে দিলেন, আরাম আর রেস্টের জন্য। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খুলে বলেন না, এবং হযরত আলীও কিছু খুলে জিজ্ঞাসা করেন নাই যে আপনি কেন বা কি কারণে এসেছেন, আপনাকে তো নতুন দেখা যায়, আপনার কি উদ্দেশ্যে এসেছেন, উদ্দেশ্য হয়তো বা পুরা হচ্ছে না, এই জন্য আপনি যাচ্ছেন না, এই কথাটাও জিজ্ঞাসা করেন। দ্বিতীয় দিন এরকম ভাবে উনি ওনার মতো রাত্র কাটিয়ে সকালবেলা চলে গেলেন। তৃতীয় দিনও যখন এরকমটা হলো, এবার হযরত আলী ওই দিনও মেহমান বানিয়ে তাকে জিজ্ঞাসা করলেন। সুন্দর করে তার সামনে খাবার পরিবেশন করার পর, বিছানাটা সুন্দর করে বিছিয়ে দেওয়ার পর, রেস্টের পূর্ব মুহূর্তে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কোথা থেকে এসেছেন, আপনার কি হাজত পূরণ হচ্ছে না, যেই কারণে এসেছেন ওই কারণটা বুঝি আপনি এখনো পর্যন্ত পূরণ করতে পারেন নাই, এই জন্যই বুঝি আপনি এখনো এখান থেকে যাচ্ছেন না, কারণটা কি? এবার হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে কসম নিলেন যে আমি যেই কারণে এসেছি এই কারণে আপনি আমার উপরেও কোনো চড়াও হবেন না, রাগান্বিত হবেন না, এবং এই কথা কারো কাছেও বলবেন না। হযরত আবু যর গিফারি যখন এই কথা বললেন, হযরত আলী কসম দিলেন, কসম খেয়ে বললেন যে না, আপনার এই ব্যাপারে কারো কাছে আমি কোনো কথা বলবো না। আমার ভাইয়েরা, হযরত আলী কি আমার নবীর দুশমন ছিলেন না বন্ধু ছিলেন? আওয়াজ দিয়ে বলেন। আবু যর গিফারি তো জায়গা মতন এসেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মক্কার মধ্যে নাকি একজন নবী এসেছে, যিনি তাকে নবী দাবি করেছেন, যিনি নাকি সত্য ধর্মের দাওয়াত দিচ্ছেন। আমি ওনার কাছে এসেছি এবং ওনাকে দেখার জন্য এসেছি, ওনার কাছ থেকে আমি কিছু কথা নেওয়ার জন্য এসেছি এবং ওনার সোহবতে থাকার জন্য এসেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি ওনাকে দেখতে চান আর আপনি ওনার সোহবতে যেতে চান? ঠিক আছে, তাহলে আগামীকালকে সকালেই আমি আপনাকে তার দরবারে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, সকাল যখন হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা করবেন। পথে বললেন, শুনেন, মক্কার মধ্যে পরিস্থিতি তেমন ভালো চলতেছে না, কারণ এখনো পর্যন্ত ইসলাম পরিপূর্ণ, ইসলামের জন্য জমিন উর্বর হয়ে ওঠে নাই। মক্কার মধ্যে কিছু লোক আল্লাহ রসুলের প্রেমে পড়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, আল্লাহ রসুলের চতুর্দিকে থাকে, তাকে পাহারা দেয়, তার গায়ে যেন কোনো আঘাত বিদ্ধ না করতে পারে মুশরিকেরা। আর কিছু লোক তার সঙ্গে এখনো পর্যন্ত মুনাফিকি করে, আর কিছু লোক, অধিকাংশ লোকই তার সঙ্গে দুশমনি করে। সুতরাং এই পরিস্থিতিতে যদি আপনি আমার সঙ্গে যান আর কোনো মানুষ দেখতে পারে একটা অপরিচিত লোক হযরত আলীর সঙ্গে হাঁটতেছে আর আল্লাহ রসুলের দরবারে ঢুকতেছে, তাহলে কিন্তু মক্কার মধ্যে বড় একটা সমস্যা তৈরি হয়ে যাবে।
বিরাট বড় একটা হাঙ্গা দাঙ্গা বেজে যাবে। সুতরাং যখনই আপনি কোনো মানুষকে দেখবেন সে সন্দেহ করতেছে, আপনি আপনার মতো হাঁটতে থাকবেন আর আমি আমার মতো অবস্থান করব, যেন কেউ বুঝতে না পারে আপনি আমার সঙ্গে হাঁটতেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, হযরত আলী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরই হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নূরানী চেহারা যখন দেখলেন, তাৎক্ষণিক ওনার জবান দিয়ে বের হলো, এই চেহারার মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দরবারে বসলেন, নবীজির কথা শুনলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তা ঝরা কথা শোনার পর আর কোরআনের ঐশী বাণী মধুর কালাম শোনার পর উনি হতভম্ব আর অবাক হয়ে গেলেন, একেবারে স্তব্ধ হয়ে গেলেন, নিশ্চুপ হয়ে বললেন, ওগো নবীজি, আমি আর দেরি করতে চাই না, আমার যাচাই বাছাই করা শেষ। আমি এসেছি গিফার থেকে, আপনার কাছে এসেছি আপনাকে দেখার জন্য এবং আপনার সোহবতে থেকে যাচাই করার জন্য। আমার সব কিছু শেষ হয়ে গেছে, সুতরাং আমার আর যাচাই করার দরকার নাই। আমি বুঝে নিয়েছি এতদিন পর্যন্ত যেই ধর্মের উপরে ছিলাম এটা কোনো ধর্মই হতে পারে না। সুতরাং আজ থেকে আমি আপনার হাতে হাত রেখে কালমা পড়ে আমি এক আল্লাহর ইবাদত করতে চাই। ইসলামের সুশীতল ছায়া তলে আমি আবার নিজেকে অনুপ্রবেশ করতে চাই, আমি মুসলমান হতে চাই। আপনি আমাকে আপনার হাতের উপরে হাত রেখে কালমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহর নবীজি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপরে হাত রাখলেন এবং কালমা পড়ে মুসলমান বানায় দিলেন। সুবহানাল্লাহ। মজার বিষয় হলো, আর আলোচনার মূল বিষয় হলো এখন এটা, খেয়াল করে শুনবেন মুসলমান ভাইরা আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়ানোর পর বলতেছে, আবু যর, এখন তুমি একেবারে নিশ্চুপ স্তব্ধ হয়ে কারো কাছে কিছু না বলে চুপচাপ তুমি তোমার গোত্রে চলে যাও, কারণ মক্কায় সমস্যা চলতেছে। কেউ যদি জানতে পারে তুমি ইসলাম গ্রহণ করেছো, তোমাকে আর বেঁচে ফিরে যেতে দিবে না, তোমার উপরে আক্রমণ করবে। সুতরাং তুমি কিন্তু কারো কাছে এই কালমার প্রকাশ করিও না যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, মুসলমান হয়েছো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা তো রেডিমেড মুসলমান হয়েছি, এই জন্য ইসলামের মূল্য আমাদের কাছে নাই, আমরা বুঝি না। ঠিক কিনা জোরে বলেন। আমরা তো এমন মুসলমান হয়েছি যে মার পেট থেকে ইসলাম শব্দ শিখতে শিখতে বের হয়েছি। মুসলমান বাবার ঘরে, মুসলমান মার ঘরে সন্তান জন্মগ্রহণ করেছি আমরা। এই কারণে আমরা ছোট্ট থেকেই ইসলাম ধর্মের উপরে থাকার কারণে ইসলামের মর্যাদা বুঝি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছেন তখন কোনো শিশুর কাছে দাওয়াত নিয়ে আসেন নাই, তখন কোনো শিশুকে গিয়ে বলে নাই তুমি এক আল্লাহর ইবাদত করো, বরং জ্ঞান সম্পন্ন, বুঝ সম্পন্ন যারা দীর্ঘদিন যাবত মূর্তির পূজা করে আসতেছিলেন ওই সমস্ত মানুষদের কাছেই ডাইরেক্ট দাওয়াত দিয়েছিলেন, এই সমস্ত মূর্তির পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। চিন্তা করে দেখেন বাপ দাদার ধর্ম ছেড়ে ইসলামের উপরে আসাটা কতটা কঠিন তাদের জন্য ছিল। আমার ভাইয়েরা, এতটা কষ্ট করার পরে যারা ইসলাম গ্রহণ করেছে ওই সাহাবীরাই ইসলামের মূল্য দিয়েছে, আর যারাই জমিনে ইসলামের মূল্য দিতে জেনেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আকাশচুম্বী সম্মান দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, আবু যর, তুমি তোমার বাড়িতে চুপচাপ চলে যাও, কারো কাছে কিন্তু গিয়ে তুমি এই কথা বলো না তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা সময় চুপচাপ বসে রইলেন। নবীজির প্রস্তাব শোনার পর আবু যর চিন্তা করে, আল্লাহর নবীকে আমি কি উত্তর দিব। মুসলমান ভাইরা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থাকার পর বলেন, নবীজি, আসমানের মালিককে জোরে আওয়াজ দিয়ে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আসমানের মালিক হলো আল্লাহ।
নবী গো, জমিনের মালিক কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ। ডাক দিয়ে বলেন নবী গো, আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালার মালিক কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে আবু যর, এইগুলোর মালিক হলো আমার আল্লাহ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন নবী গো, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনের কথা বলবো, আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে দাঁড়িয়ে আমি আমার কালিমার প্রকাশ যদি না করতে পারি তাহলে আমি কেমন আল্লাহর গোলাম হলাম? ও নবী গো, আপনি বলেছেন ঠিক, আমি আবু যর শুনেছি, কিন্তু আমি আবু যর আল্লাহর নবীর আল্লাহর জমিনের উপরে দাঁড়িয়ে আর আমার আল্লাহর ইবাদতের কথা আর আল্লাহর প্রতি ঈমান এনেছে কথা বলতে পারবো না, এমনটা আমি করতে পারবো না। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, যে আবু যর 2 দিন আগে মক্কার ভিতরে এসে আল্লাহর নবীর পরিচয়টা পর্যন্ত জিজ্ঞাসা করে না, যে জিজ্ঞাসা করলেই মানুষ তার উপরে আক্রমণ করবে, কিন্তু যেই মাত্র ইসলাম গ্রহণ করেছে তার বুকের পাটা বড় হয়ে গেছে, তার ইমানের পাওয়ার এত বেশি হয়ে গেছে, অন্তর থেকে ভয় দূরে চলে গেছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে বের হয়ে গেলেন, আল্লাহর নবীর দরবার থেকে উঠে মক্কার লোকদের সামনে দাঁড়িয়ে বললেন, ও মক্কার লোকেরা গো, শোনো, আমি আবু যর ঘোষণা করে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র আবু যর শাহাদাতের কালিমা পাঠ করলেন, মক্কার মুশরিকদের কর্ণকবরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মক্কার মুশরিকেরা পঙ্গপালের মতো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝাঁপিয়ে পড়লেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের শিকার হয়ে গেল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চতুর্দিকে আক্রমণ করতেছে, মার চলতেছে, আঘাত চলতেছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিমিষের মধ্যেই আঘাতের কারণে শরীরটা মার খেয়ে খেয়ে তার শরীরটা আঘাতে জর্জরিত হয়ে গেল, রক্তে ভরে গেল পুরো শরীরটা। জমিনের মধ্যে শুয়ে পড়লেন, জমিন রক্তে সিক্ত হয়ে গেল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেল। এমনি আল্লাহর নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় এসে আবু যরের উপরে শুয়ে পিঠ পেতে দিলেন। মক্কার মুশরিকেরা, তোমরা কি চিন্তা করেছ কার উপরে আক্রমণ করতেছ? এই লোকটা কিন্তু গিফার গোত্রের লোক। মক্কার লোকেরা, তোমরা কিন্তু গিফার গোত্রের লোকের উপরে আক্রমণ করতেছ। সিরিয়ায় কিন্তু তোমরা ব্যবসা বাণিজ্য করে চলে থাকো, এই মক্কার অবস্থান কিন্তু তোমরা সিরিয়ায় মাল আমদানি রপ্তানির মাধ্যমে কিন্তু এই সিরিয়ার মক্কার এই সচ্ছল অবস্থা তোমরা ফিরে পেয়েছ। তোমরা যদি তোমাদের ব্যবসায়ী মালগুলা সিরিয়ায় নিয়ে যেতে চাও আর সিরিয়ার সঙ্গে যদি ব্যবসার সুন্দর সুসম্পর্ক রাখতে চাও, সিরিয়ায় যেতেই কিন্তু এই গিফার গোত্রটা পড়ে। আরে মক্কার মুশরিকেরা, সিরিয়ায় যাওয়ার পথে গিফার গোত্রের লোকটার উপরে যে তোমরা আক্রমণ করেছ, এই লোকটা যদি ইন্তেকাল করে, গিফার গোত্রের লোকেরা কিন্তু তোমাদের ছাড়বে না। মক্কার মুশরিকেরা হুঁশ হয়ে গেল, তারা চিন্তা করলো এই লোকটাকে মারা যাবে না, যার যার কাজে ব্যস্ত হয়ে গেল। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠাইয়া আল্লাহর নবীর দরবারে নেওয়া হলো। আল্লাহর নবীর দরবারে নেওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আবু যরের মাথার মধ্যে নাকি আবু যরের চোখে মুখে পানি দাও। চোখে মুখে পানি ছিটকা দেওয়ার পর, পানি ছিটানোর পর আবু যর হুশের মধ্যে আসলেন। হুশের মধ্যে আসার পর আবু যর ক্ষান্ত হলেন না, আবার বের হয়ে গেলেন। আবার আল্লাহর নবীর দরবার থেকে বের হয়ে আবু যর ঘোষণা করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر الله أكبر মুসলমান ভাইরা আমার দ্বিতীয়বার আবার যখন এই শাহাদাতের কালিমা মক্কার মুশরিকদের সামনে ঘোষণা করা হলো মক্কার মুশরিকরা আবার পিছনের কথা ভুলে গিয়ে আবার আক্রমণ করলো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আক্রমণ করার পর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বেহুশ হয়ে গেল আমার ভাইরা আমার বন্ধুরা রে বুঝাইতে চাইলাম ইসলামের উপরে থাকার জন্য সাহাবীরা কেমন কষ্ট করেছে আল্লাহর নবীর দরবারে পড়ে রয়েছে এরপরও ইসলামের অবস্থান থেকে ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এইভাবে বলতে গেলে রাত্র শেষ হয়ে যাবে কিন্তু সাহাবীদের ইসলামের উপরে অটুট থাকার ঘটনা শেষ হবে না সাহাবীরা এরকম ভাবে ইসলামের উপরে অটুট থেকেছে আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার কাপড় পরায়া মরুভূমির উত্তপ্ত বালুকা রাশির উপরে শোয়া রাখা হয়েছে বালুকা রাশি গরম হয় লোহার পোশাক গরম হয় আবু যর আপনার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা এমন ভাবে আপনার সিদ্ধ হয়ে গেছে শরীর থেকে চামড়াগুলা গলে গলে পড়েছে এমন সময় হতো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুকা রাশির উপরে শোয়া দেওয়া হতো কোমরের চামড়াগুলা খসে খসে পড়ে যেত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলার দাস ছিলেন মহিলা যখন জানতে পারলো খাব্বাব ইসলাম গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় মহিলা তাকে শাস্তি স্বরূপ এরকম ভাবে লোহা গরম করে করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মগজের মধ্যে সেক লাগায় দিত মুসলমান ভাইরা আমার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন পরে ইসলামের যখন সুন্দর সুন্দর খেলাফত কায়েম হয়ে গেল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ উঠায় দেখলেন কোমরের উপরে হাত দিয়ে দেখলেন হযরতে ওমর তাকায় দেখে খাব্বাবের কোমরে কোনো গোশত আর নাই শুধু হাড় দেখা যায় আমার ভাইরা আমার বন্ধুরা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ডাক দিয়া বললেন খাব্বাব এমন কোমর তো আমি কোনোদিন কারো দেখি নাই এমন কেমনে হলো গো এই কোমরওয়ালা মানুষ তো আমি কোনোদিন দেখি নাই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমি ইসলাম গ্রহণ করার কারণে মক্কার লোকেরা মুশরিকেরা আমাকে এমন শাস্তি দিয়েছে আমি ইসলাম গ্রহণ করার কারণে মক্কার লোকেরা যখন আমাকে শাস্তিগুলো দিত এমন শাস্তি দিত গো আপনার চুলা থেকে গরম একদম কয়লাগুলো এনে আমার নিতম্বের উপরে কোমরের উপরে যখন এরকম উত্তপ্ত কয়লার উপরে আমাকে বসায় দিত যখন এইরকম ভাবে আমি বসে যেতাম আমার রক্ত আর চর্বিগুলো গলে গলে পড়ে ওই আগুন নিভত এর আগে মক্কার মুশরিকরা আমাকে ওই আগুন থেকে উঠাইতো না মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে দেখুন সাহাবায়ে আজমাইন তাদের জীবনগুলা কিরকম কষ্ট করার পরেও ইসলাম থেকে একটু দূরে সরে নাই আল্লাহকে ভুলে যায় নাই আর নবীর কথা কি বলবো আমাদের নবী তো আমাদের জন্য এমন কষ্ট করেছে কোন উম্মতের জন্য কোন নবী এমন কষ্ট করে নাই মুসলমান ভাইরা আমার আলোচনা সংক্ষিপ্ত করে দিব সময় শেষ হয়ে যাওয়ার পথে ছোট আল্লাহর নবী যে আমাদের জন্য কতটা কষ্ট করেছেন এই কথাটা বলি রজব মাস চলতেছে এই রজব মাসের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নবীজির মেরাজ দিয়েছিলেন
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিজে সাক্ষাৎ দেওয়ার জন্য জমিন থেকে আরশে আযমে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী তায়েফে যখন গেছে, তায়েফে যাওয়ার পরে নবীজিকে এমন কষ্ট দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় কষ্টের বছর ছিল এই তায়েফে যেই বছর গেছে। কারণ নবুয়তের 10ম বছর আল্লাহর নবীজির চাচা ইন্তেকাল করেছে। নবুয়তের 10ম বছর নবীজির চাচা ইন্তেকালের পর কিছুদিন পর আল্লাহর নবীজির আদরের বিবি আম্মাজান খাদিজাতুল কুবরারও ইন্তেকাল হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্টের ভিতরে পড়েছে, জীবনে এরকম পেরেশানি আর কষ্টের ভিতরে পড়ে নাই। এই দিক থেকে মক্কার মুশরিকেরা 3 বছর পর্যন্ত আল্লাহর নবীকে এক ঘরের ভিতরে আবদ্ধ করে রেখেছে। মক্কার মুশরিকেরা আল্লাহর নবীকে ঠিকমতো খানা পানি খেতে দেয় নাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী 3 বছর পর্যন্ত এরকম কষ্ট করার পর যখন মুক্তি লাভ করলেন, ওই বছরই আল্লাহর নবীর শ্রদ্ধেয় চাচা ইন্তেকাল করলেন, নবীজির বিবিও ইন্তেকাল করলেন। এই দিক থেকে মক্কার মুশরিকদের জুলুম অত্যাচার বেড়ে যাওয়ার কারণে আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন মক্কায় আর থাকবো না, মক্কার লোকগুলা আমাকে শুধু নির্যাতন করে। নবী চিন্তা করলেন পার্শ্ববর্তী গোত্র তায়েফে চলে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফে চলে গেলেন। তায়েফে যাওয়ার পরে নেতৃস্থানীয় 3 জন নেতার কাছে দাওয়াত দিলেন, শোনো, আমি এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের প্রতি তোমাদেরকে সর্বপ্রথম আহ্বান জানালাম। 2 নাম্বার, আমি এই জমিনে ইসলামের কাজ করব, তোমরা আমাকে সুযোগ করে দিবে। মুসলমান ভাইরা আমার, এই 3 জন নেতা মিলে আল্লাহর নবীকে সুন্দর ভাষায় কথা বলবে তো দূরের কথা, আরবের ঐতিহ্য মেহমানদারির ব্যবস্থা করবে তো দূরের কথা, বরং নবীজির সঙ্গে আরো দুর্ব্যবহার, কঠোর মেজাজ দেখালেন। শোনো, তোমার এই কাজ আর এই কথা বন্ধ করে দাও। যেইভাবে তুমি মক্কা থেকে এসেছো ওইভাবে আবার মক্কার দিকে ফিরে যাও। আমাদের এই জমিনে কোনো তোমার আল্লাহ টাল্লাহ মানি না। নাউজুবিল্লাহ বলেন। লিডার 3 জন বলে দিল, আমরা তোমার আল্লাহ টাল্লাহ মানি না, এক আল্লাহর প্রতি আমাদেরকে ডাকবে না, আমাদের সন্তানগুলাকেও এক আল্লাহর প্রতি ডাকবে না। নবী গো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নৈরাশ হয়ে গেলেন, আমি কার কাছে গিয়ে দাওয়াত দেব? নবী এবার লিডারদেরকে লেগে সাধারণ মানুষের কাছে দাওয়াত পৌঁছাইতে শুরু করলো। 1.5 মাস পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফে দাওয়াত দিলেন। দয়ার নবী, মায়ার নবী 1.5 মাস পর্যন্ত তায়েফে দাওয়াত দেওয়ার পর একটা লোকেও তায়েফের লোকেরা ইসলাম গ্রহণ না করে বরং নবীজির সঙ্গে দুর্ব্যবহার করা শুরু করে দিল। তারা বলতে লাগলো, মুহাম্মদ তুমি ভালো ভালো এখান থেকে চলে যাও, আল্লাহর নবী বিদায় নিয়ে চলে আসবে। মুসলমান ভাইরানে আমার, দিলটাকে নরম করে দেন, নবীর প্রেমে নিজেকে ডুবায় দেন। চোখ দিয়ে যদি নবীর প্রেমে পড়ে 2 ফোঁটা পানি ঝরে, আজকের মাহফিল সাক্ষী, কিয়ামতের কঠিন ময়দানে 2 ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর নবীর প্রেমিক বলে পরিচয় দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী চিন্তা করলেন তায়েফে আর থাকবো না, যেহেতু তায়েফের লোকেরাও আমার কথা বুঝলো না, তায়েফের লোকেরাও ইসলাম গ্রহণ করবে না, আল্লাহর নবী রওনা হয়ে যাবে। এই সময় তায়েফের দুষ্ট লোকগুলা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে, যে মাসুম বাচ্চাগুলা নবীকে জানে না, আল্লাহকে জানে না, কে তাদেরকে বানিয়েছে জানে না, তাদের কচি মনের ভিতরে যা ঢুকায় দেয় তাই নেয়, তাদের জেহেনের ভিতরে যা বসায় দেয় তাই গ্রহণ করে।
কত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে ডাক দিয়া বলল, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, তোমরা জানো না একটা পাগল আছে, পাগলের সঙ্গে তোমরা পাগলামি করো। ওই যে দেখো একজন পাগল দেখা যায়, যাও ওই পাগলকে গিয়ে তোমরা পাথর নিক্ষেপ করো। মুসলমান ভাইরা, আল্লাহ নবীকে পাগল বানা দিল। আল্লাহ নবীকে দেখায়া তায়েফের লোকগুলা তাদের বাচ্চাগুলা লেলিয়ে দিল। যা ওই পাগলকে পাথরের আঘাত করে জমিন থেকে বিদায় করে দাও। মক্কার লোকেরাও বিদায় করে দিল, তায়েফের লোকেরাও এইভাবে আচরণ করলো। ছোট্ট বাচ্চাগুলা না বুঝে আমার নবীর গায়ে তায়েফের কঠিন পাথরগুলা দিয়ে আঘাত করেছে। এমন আঘাত পেয়েছে আল্লাহর নবীর, মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর পুরো শরীরটা রক্তে জর্জরিত হয়ে গেছে। পাথরগুলা যেইভাবে আল্লাহর নবীর শরীর মুবারকের ভিতরে বিদ্ধ হয়েছে, হাদিস বলে এবং ইতিহাস বলে আল্লাহর নবীর ইন্তেকাল পর্যন্ত ওই পাথরের দাগগুলা আর যায় নাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পিঠের উপরে একদিন হাত দিয়া দেখে নবীজির পিঠটা যেন কিরকম আচর আচর লাগে, সমান লাগে না, উসখুস লাগে। চালনি যেরকম ছিদ্র ছিদ্র থাকে, নবীজির পিঠটা এরকম ছিদ্র ছিদ্র হয়ে আছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, আপনার কি কোনোদিন বসন্ত হয়েছে নাকি? আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা রে, কি বললে? আমি নবীর বুঝি আবার বসন্ত হবে? আরে আয়েশা, যে নবীর উপরে আল্লাহ মশা মাছিকে হারাম করে দিয়েছে, মশা মাছি পর্যন্ত নবীজির সম্মানে নবীজির গায়ে বসে কোনোদিন কামড় দেয় নাই, যেই নবীজির ঘাম পর্যন্ত আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছে। আল্লাহর নবী যদি কোন এলাকা দিয়ে হেঁটে যাইতেন, সাহাবায়ে আজমাইন বুঝতে পারতেন এই জমিন দিয়ে আমাদের নবী গিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দেন, আয়েশা রে, যে আল্লাহ আমার ঘাম পর্যন্ত মেশকা আম্বর বানায় দিছে, ওই নবীর শরীরে বুঝি আবার বসন্তর মতো রোগ হবে না রে আয়েশা? না। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, কান্দেন কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়া বলে, আয়েশা, বিপদের বছর তায়েফে গিয়েছিলাম, তায়েফের লোকেরা তাদের সন্তানগুলা আমাকে আঘাত করার জন্য লেলিয়ে দিয়েছে। তাদেরকে যে এরকম ভাবে লেলিয়ে দিয়েছে, ওই সন্তানগুলা আমার গায়ের উপরে যে আঘাত করেছে, আয়েশা, কোনদিন আমি এরকম আঘাত পাই নাই রে আয়েশা। এমন আঘাত আমার শরীরে লেগেছে রে আয়েশা, পাথরগুলো আমার শরীরের ভিতরে বিদ্ধ হয়ে গেছে, পাথরগুলো আমার শরীরের উপরে এমন ভাবে লেগেছে, আজও পর্যন্ত এই পাথরের দাগগুলো আমার শরীরে রয়েছে। আয়েশা রে, আজও পর্যন্ত আমি নবীজির শরীরের উপরে চালনির মতো ওই রকম দাগগুলা ছিদ্র হয়ে আছে। আমার পুরো শরীরটা তায়েফের সন্তানদের আঘাতে জর্জরিত হয়েছে। আরে নবীর উম্মতেরা, আল্লাহর নবী গুনাহগার উম্মতের জন্য এত কষ্ট করেছে, যে নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শ্রেষ্ঠত্ব দান করেছে, ওই নবীকে পর্যন্ত মক্কার মুশরিকরা আঘাত দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল আল্লাহ নবীর কাছে এসে বলে, নবী গো, এমন আঘাত আপনাকে দান করলো এই লোকেরা, তায়েফের মুশরিকরা আপনাকে এরকম ভাবে আঘাত করলো, নবী গো, একটু খালি বলেন, তায়েফে উঁচু উঁচু পাহাড় আছে, এই পাহাড়গুলো তাদের মাথার উপরে ছেড়ে দেয়, অথবা পাহাড়ের সঙ্গে ধাক্কা দিয়ে দিয়ে এদেরকে
এরকম ভাবে আঘাত করে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, জিবরাইল, এই জন্য আল্লাহ আমাকে এই জমিনে পাঠায় নাই। এই মানুষগুলা যদি মরে যায়, এই মানুষগুলা যদি ধ্বংস হয়ে যায়, তাদের এরকম ভাবে তাদের প্রজন্ম যারা থাকবে তারাও তো ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি নবী এই যে গা থেকে রক্ত ঝরিয়েছি, এই রক্তের বিনিময়ে একদিন তায়েফবাসী সব চাইতে বেশি আমি নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আজও পর্যন্ত তায়েফে ওই মসজিদটা মসজিদে আকদাস নামে করা হয়েছে, যে বাগানের ভিতরে আল্লাহর নবী আঙ্গুর খেয়েছেন, যেই বাগানের মালিক ইহুদি লোকটা আল্লাহর নবীকে আপ্যায়ন করেছে, আজও পর্যন্ত ওই বাগানটা রাখা আছে। ওই বাগানটা আজও পর্যন্ত ওইভাবে আছে। আজও পর্যন্ত ওই জায়গায় একটা মসজিদ আছে, নাম হলো মসজিদে আকদাস। মুসলমান ভাইরা আমার, আজ তায়েফ শহরের দিকে তাকায় দেখেন, তায়েফ নগরীর মানুষগুলা আল্লাহর নবীর প্রেমে পাগল হয়েছে। কারণ যেইখানেই মুসলমানদের রক্ত ঝরেছে, ওইখানেই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর নবী এমন কষ্ট করলেন, তায়েফ থেকে ফিরে আবার মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে মক্কার মুশরিকরা বলে, মুহাম্মদ তুমি তো বলেছো তোমার সঙ্গে তোমার আল্লাহ আছে। ও মুহাম্মদ, তুমি তো বলেছো তোমার আল্লাহ নাকি তোমাকে হেফাজত করবে। কই, আমরাও তো তোমার সম্মান দিলাম না, তোমার ধর্ম মেনে নিলাম না। আমাদের জুলুম অত্যাচারের অতিষ্ঠ হয়ে তায়েফ গেলা, তায়েফের বাসীও তো তোমাকে গ্রহণ করলো না। কোথায় তোমার আল্লাহ? মুসলমান ভাইরা আমার, মক্কার মুশরিকরা যখন এই কথা আল্লাহর নবীকে বলেছে, আল্লাহর নবী কষ্ট পেয়েছে। আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, মক্কার মুশরিকগুলা আমাকে কি বললো, এতদিন যা বলেছে কষ্ট লাগে নাই, আজকের কথাটা বড় হিট লেগেছে। মালিক, আসলে কি তুমি আমাকে ছেড়ে দিয়েছো? আল্লাহ তাআলা এই কথাটা শোনার পরে বড় হিট লেগেছে, কুদরতি দিলে জিব্রাইল আমিনকে ডাক দেয়া বলে, জিব্রাইল যাও আমার বন্ধুরে গিয়া বল, এরকম অতিষ্ঠিত অবস্থায়, এরকম অশান্তিকর অবস্থার ভিতরে আমার নবী মনের ভিতরে মুশরিকরা এই কথা বলে ব্যথা দিয়েছে, আমি আল্লাহ নাকি আমার নবীর সঙ্গে নাই, আমি আল্লাহ নাকি আমার নবীকে একা ছেড়ে দিয়েছি। যা জিব্রাইল যা, আজ আমি আমার নবীকে এত সম্মান দান করব, আমি জমিনে কোন নবীকে এত সম্মান দেই নাই। ওই সম্মানটা আজকে আমি আমার হাবিবকে দিব। যা জিব্রাইল, এতদিন আমি আল্লাহ আরশ থেকে আমার নবীর সঙ্গে কথা বলেছি দুনিয়ায়, আজ আমার বন্ধুকে নিয়ে আয়, আমি আমার বন্ধুর সঙ্গে সরাসরি কথা বলবো আমার আরশে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই রজবের চাঁদে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এই সম্মান দান করলেন। ও মুসলমান ইমানদার, বুঝাইতে চাইলাম, ইসলামের উপরে চলতে গেলে কষ্ট, বিরহ, বেদনা আসবেই, কিন্তু ইসলামের উপরে চলা বন্ধ করা যাবে না। আল্লাহর হুকুমগুলা মানতে গেলে কিছু কষ্ট হবেই, হক পথে চলতে গেলে কিছু কষ্ট হবেই, কিন্তু এই কষ্টের উপরে থেকেও আল্লাহর দিন থেকে চুল পরিমাণ পিছনে ঝরা যাবে না। এক ও নেক হয়ে চলতে হবে। আজকে যদি আমরা মুসলমান সব এক হই, এই পৃথিবীর যত মুরতাদ আর যত ভিন্ন জাতির লোক আছে, তারা পালাবার রাস্তা পাবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আসুন আমরা ঐক্য গড়ে তুলি, এক আর নেক হয়ে চলি। আমরা যদি এক এবং নেক হয়ে চলতে পারি, আমাদের সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, পৃথিবী সুন্দর হবে, এবং এই পৃথিবীতে আবার ইসলামের আওয়াজ উঠবে। এই পৃথিবীতে আবার আল্লাহু আকবারের আওয়াজে, ধ্বনিতে মুখরিত হবে। মুসলমানদের জুলুম করার লোক থাকবে না, কারণ মুসলমান ঐক্য হলে
গৌর গোবিন্দকে যখন আপনার শাহজালাল রহমতুল্লাহি আলাই আল্লাহু আকবারের তাকবীর দিয়ে যখন আক্রমণ করেছিল, আক্রমণ করে তার উপরে আঘাত করা লাগে নাই, আক্রমণ করা লাগে নাই, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতেই গৌর গোবিন্দের তখ্ত ভেঙে তছনছ হয়ে গিয়েছিল। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের উপরে অটুট এবং অবিচল থাকার তৌফিক দান করুক। আওয়াজ দিয়া বলি আমিন সুম্মা আমিন। আমি যে আয়াত পড়েছিলাম এই আয়াতে আল্লাহ এই কথাই বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার সম্মান উঁচু করেছি। কারণ মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ নবীকে আল্লাহ এতটা ভালোবাসেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম নিয়েছিলেন, আমিনার কোলে যখন দেওয়া হলো, মা আমিনার কোলে থাকা অবস্থায় আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইলেন, যা আমার বন্ধুকে নিয়ে আয়, বন্ধুকে নিয়ে সমস্ত মাখলুকাতের কাছে যা, দেখো আল্লাহ তার বন্ধুকে বানাইছে কেমন হইছে। সুবহানাল্লাহ। ঘরে সন্তান জন্মগ্রহণ করলে যেরকম আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়া তাদেরকে সন্তান দেখায়, আল্লাহ তার বন্ধুকে বানাইয়া পুরা মাখলুকাতকে দেখাইছেন আল্লাহ তার নবীকে এত ভালোবাসেন। আর ওই নবীর উম্মত হলাম আমরা, কিন্তু আজ বলতে আফসোস লাগে নবীজির আদর্শ আমাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ নাই। ঠিক কিনা জোরে বলে। নবী আমাদেরকে যেই পথে রেখে গেছেন ওই পথের উপরে আমরা নাই। নবী আমাদের জন্য যেই কান্না করে গিয়েছেন, সাহাবায়ে আজমাইন যেই পথে চলেছেন ওই পথের উপরে আমরা নাই। কারণ আরবের নবী তো আমাদের প্রতি এতটা দয়াশীল ছিলেন, দুনিয়াতে কেঁদেছেন 63 বছর আর এখনো রওজায় শুয়ে কান্দেন গুনাহগার উম্মতের জন্য। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের নবীকে চিনার তৌফিক দান করুক, আমাদেরকে আমাদের আল্লাহ চিনার তৌফিক দান করুক এবং আমাদেরকে ইসলামের উপরে অবিচল থাকার তৌফিক দান করুক। আওয়াজ দেয়া বলেন আমিন সুম্মা আমিন। অত্র এলাকার এই মাহফিল যারা আয়োজন করেছে আল্লাহ তাদের নেক হায়াত দান করুক, মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দেখ এবং এই মাহফিলে শ্রোতা বক্তা যারা আছে সকলকে আল্লাহ মাফ করে দেখ। এই সমাজের মাদ্রাসা মসজিদকে আল্লাহ দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেক। আওয়াজ দেয়া বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।